খবর জানাতে এই মুহূর্তে ফেনীর দাউন ভূঁইয়া এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার। কুমিল্লা সদর উপজেলার আমরাতলী এলাকায় আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি শুরুতেই যাচ্ছে কাউসারের কাছে। কাউসার, আমি এই মুহূর্তে আছি দাগনভূঞা চুঙ্গারপুর এলাকায় এবং এই জায়গাটিতে গতকালকেও আমি এসেছিলাম। সে সময় এখানে পানি ছিল 1 হাঁটু পরিমাণ। এখন কিন্তু দেখাই যাচ্ছে যে সেই পানিটি বেড়ে কোমর পরিমাণ হয়েছে, অর্থাৎ এক রাতের মধ্যে এদিকের পানি অনেক পরিমাণে বেড়েছে। এবং এই মুহূর্তে আমি আছি মহাসড়ক অর্থাৎ নোয়াখালী ফেনী মহাসড়কের কাছে, যে কারণে এইখানে পানিটা কম থাকলেও এর ভেতরে যতটুকু ভেতরে যাওয়া যায় ততটুকু কিন্তু পানির পরিমাণ অনেক বেশি। এবং যেটি আমরা সকাল থেকে বলছিলাম যে কিছু কিছু জায়গায় 1 গলা পরিমাণ পানিও আছে। সব মিলিয়ে অত্যন্ত অত্যন্ত করুণ একটি পরিস্থিতি এখানে বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা অসুস্থ এবং বয়স্ক মানুষ তাদেরকে আনা হচ্ছে এভাবে কলাগাছের ভেলা তৈরি করে তাতে উঠিয়ে তাদেরকে আনা হচ্ছে। আমরা দেখেছি বেশ কিছু অসুস্থ মানুষকে ইতিমধ্যে সেখান থেকে রেস্কিউ করে এনেছেন তাদের পরিবারের লোকজন। কিছু ছোট শিশুও তাদের সাথে ছিল, এমনটিও আমরা দেখেছি। বয়স্ক একজন বৃদ্ধ এই মাত্রই একটি ভেলায় করে তাকে এখানে আনা হয়েছে, এখন নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ যে বিষয়টি সকাল থেকে বলছিলাম যে ফেনীর অবস্থা যেমনটা ভয়াবহ, এখন কিন্তু নোয়াখালীর বেশ কিছু অঞ্চলও এবং ফেনীর দাগনভূঞা, আমি এই মুহূর্তে যেটি আছি নোয়াখালীর শেষ সীমানা এবং সেটি ফেনীরও শেষ সীমানা দাগনভূঞা উপজেলা, এখানেও পরিস্থিতি বেশ করুণ। এবং অনেকেই বলছেন যে গত মঙ্গলবারের পর থেকেই পানির পরিমাণ আস্তে আস্তে বেড়েছে এবং গত রাতেও পানির পরিমাণ আরও বেড়েছে। অর্থাৎ এখানে অন্যান্য বেশ কিছু জায়গায় আমরা খবর পাচ্ছিলাম যে পানি আগের মতোই আছে বা কিছু কিছু জায়গায় পানি কমতে শুরু করেছে, কিন্তু এই জায়গাটিতে গত রাত থেকে পানির পরিমাণ বাড়ছে। এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে যারা সুযোগ পেয়েছেন আশপাশের আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করছেন বা তারা সরে যেতে পেরেছেন। অনেকেই আছেন এখনো ভেতরে যাদেরকে আসলে আশ্রয় কেন্দ্রে নেওয়ার সুযোগ হয়নি। তো যে বিষয়টি সকাল থেকে বলছিলাম যে নৌকা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। নৌকার অভাবে অনেককেই আসলে রেস্কিউ করে আনা যাচ্ছে না বা ভেলায় আনতে গিয়েও ছোটোখাটো নানা দুর্ঘটনার শিকার হতে হচ্ছে মানুষকে। তো যারা ত্রাণ দিতে চান বা যারা আশ্রয় কেন্দ্রে মানুষকে নিয়ে যেতে চান তারা যদি এই ধরনের এলাকাগুলোতে আসেন এবং নৌকা নিয়ে আসেন তাহলে সহজে ত্রাণ দেওয়াও যাবে এবং তাদেরকে দ্রুত উদ্ধার করে আশ্রয় কেন্দ্রেও নিয়ে যাওয়া যাবে। যেমনটি আমি বলছিলাম যে আরেকটি ভেলায় করে কিছু মালামাল নিয়ে আনা হচ্ছে এবং একজন মানুষকেও আমরা দেখছি সেই ভেলায় আছেন। অর্থাৎ যে যার শেষ সম্বল যতটুকু বাঁচানোর সুযোগ রয়েছে ততটুকু নিয়েই তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছেন। এবং তারা বলছেন যে ত্রাণের বিষয়টি আসলে অপ্রতুল, খুব বেশি পরিমাণে ত্রাণ এখানে মানুষ পায়নি এখনো। অনেক দূর দূরান্তে 2-3-4 কিলোমিটার পর্যন্ত এমন ঘরবাড়ি রয়েছে যেগুলো পানির কারণে মানুষ যেতে পারছে না এবং তাদেরকে রেস্কিউ করাও সম্ভব হয়নি, তাদের কাছে ত্রাণও পৌঁছানো সম্ভব হয়নি। তো সেই বিষয়গুলো আলাদাভাবে নজর দেওয়ার জন্য কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে তারা আহ্বান জানিয়েছে। তো যেমনটি বলছিলাম যে ফেনীর অবস্থাও গতকালকে থেকে আমরা দেখেছি যথেষ্ট বাজে অবস্থা ছিল এবং যেহেতু সেটি সীমান্তবর্তী একটি জেলা এবং ত্রিপুরার ওই দিক থেকেই উজানের পানির ঢলটি নেমেছিল, সে কারণে ফেনীর অবস্থা খুব করুণ ছিল। সীমান্তবর্তী আরেকটি জেলাও আছে যেটি কুমিল্লা, সেখানেও আমরা শুনেছিলাম যে ধীরে ধীরে পানি বাড়ছে। তো কুমিল্লার সর্বশেষ তথ্য জানতে কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদ, তার কাছে যেতে চাই। তার আগে বলি এই ছিল ফেনীর দাগনভূঞা থেকে সর্বশেষ তথ্য আমার কাছে। যে বৃহস্পতিবার রাতে কিন্তু কুমিল্লা বুড়িচং উপজেলা 16 নং ইউনিয়নের যে বুরবুরিয়া গ্রামটি, সেখানে কিন্তু নদী বাঁধ ভাঙে এবং প্লাবিত হওয়া শুরু করে এবং পানি কিন্তু পুরো ইউনিয়নে অর্থাৎ যে গ্রাম থেকে কিন্তু শুরু হয় প্লাবিত হওয়া এবং সেখানে প্রায় 35টি গ্রাম কিন্তু একেবারে প্লাবিত হয়ে পড়ে এবং আমরা জানতে পেরেছি যে প্রায় 45,000 পরিবার এই মুহূর্তে এই বুড়িচং উপজেলায় পানিবন্দী রয়েছে। এবং একটা বিষয় জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে যেসব পরিবারগুলো পানিবন্দী রয়েছে সেই সব পরিবারগুলোকে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ত্রাণ দেওয়ার জন্য বিশেষ করে স্বেচ্ছাসেবক যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্ররা এবং যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ত্রাণ নিয়ে ওই বুড়িচং উপজেলায় যাচ্ছে এবং যারা পানিবন্দী হয়ে আছে ঘরের মধ্যে তাদেরকে কিন্তু ত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করছে। তার পাশাপাশি যদি বলতে চাই যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন তারাও কিন্তু ত্রাণ নিয়ে যাচ্ছে। তবে একটা বিষয়
বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু এই বুড়িচং উপজেলা যেই এলাকাগুলো বেশি প্লাবিত হয়েছে সেখানে কিন্তু ভোট বা নৌকা নিয়ে যাওয়া যাচ্ছে, তবে পর্যাপ্ত পরিমাণ নৌকা বা ভোট না থাকার কারণে সেখানে কিন্তু ত্রাণ নিয়ে যাওয়াটা অনেকটাই একটু কঠিন হয়ে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু রাতের বেলায় আমরা সন্ধ্যাবেলার দিকে আমরা জানতে পেরেছি যে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকা দিয়ে ঘুঙ্গুর নদীর বাঁধ ভেঙে গেছে এবং সেখানে কিন্তু ব্রাহ্মণপাড়াতে প্রায় 3টি ইউনিয়নে একেবারে সবগুলো গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং সেই ব্রাহ্মণপাড়া যে 3টি ইউনিয়ন রয়েছে সেটা যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে শশীদল ইউনিয়ন, সাহেবাবাদ ইউনিয়ন, মালাপাড়া ইউনিয়ন, প্রায় এই 3টি ইউনিয়নের প্রায় 3000 পরিবার এই মুহূর্তে পানিবন্দী রয়েছে। তাছাড়া যে কুমিল্লা সদর উপজেলা, আদর্শ সদর উপজেলার 2টি ইউনিয়ন রয়েছে, বাস্তবী ইউনিয়ন এবং আমরাতলী ইউনিয়ন, যেখানে প্রায় 1000 পরিবার ইতিমধ্যে পানিবন্দী হয়ে আছে। আমি যদি একটু বলতে চাই যে আমরা কথা বলেছিলাম যে জেলা ত্রাণ কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা যে 17টি উপজেলা রয়েছে এর মধ্যে 14টি উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে এবং 14টি উপজেলায় কিন্তু প্রায় 7 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। তবে বেসরকারি ভাবে যদি বলি সেটা কিন্তু 10 লাখ মানুষ পানিবন্দী রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবকিছু বলা যায় যে এই মুহূর্তে যে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছে এবং বন্যার পরিস্থিতি কিন্তু মারাত্মক রূপ ধারণ করেছে। এবং আমি জানিয়ে রাখতে চাই, বিশেষ করে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ট্রাকে করে করে যারা বন্যায় কবলিত বা বন্যায় যারা পানিতে আটকে রয়েছে তাদের কিন্তু ত্রাণ দেওয়ার জন্য তারা যাচ্ছে। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, বুড়িচং উপজেলার কিছু কিছু এলাকা রয়েছে যেটা অনেকটাই দুর্গম, সেখানে কোনোভাবে পৌঁছানো যাচ্ছে না। সেখানে কিন্তু বেশ কিছু পরিবার অর্থাৎ ওখানে পানিবন্দী হয়ে আছে এবং তারা কিন্তু ওই পরিমাণে খাবার অথবা কোনো ধরনের বিশুদ্ধ পানি বা খাবার চাইলেন তারা কিন্তু কিছুই পাচ্ছে না, কারণ তারা একেবারে বলা যায় তারা কিন্তু একেবারে যে যারা সেবক রয়েছে বা সংগঠনগুলো রয়েছে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তারা কিন্তু নৌকা দিয়ে বা বোট দিয়ে ওই জায়গাগুলোর মধ্যে পৌঁছতে পারছে না। সব মিলিয়ে বলতে গেলে বলা যায় যে কুমিল্লার 3টি উপজেলা, যে আদর্শ সদর এবং বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া, এখানে প্রায় কিন্তু প্রায় লক্ষাধিক 1.5 লক্ষাধিক পরিবার কিন্তু এই মুহূর্তে পানিবন্দী রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর কুমিল্লা থেকে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লায়, তার আগে যুক্ত ছিলাম ফেনীতে।